পর্ব 17। মায়া ও মোহ। মানুষ মায়া মোহের বন্ধনে আবদ্ধ। শ্রী শ্রী রামকৃষ্ণ এই মায়ার সত্য ব্যাখ্যা করেছিলেন ভক্তদের কাছে। ঠাকুর বলতেন, মায়া মানে হলো আসক্তি, যা মানুষকে ঈশ্বর থেকে দূরে রাখে। ধন, ভোগ, নাম, যশ এসবের মায়া পড়ে মানুষ সত্য ভুলে যায়। কিন্তু এই মায়া ভাঙলেই মানুষ মুক্ত হয়। তিনি বলতেন, যখন ভক্তি বাড়ে তখন মায়ার বাঁধন কেটে যায়, আর তখন মানুষ ঈশ্বরের কাছে পৌঁছে যায়। মায়া আসলে পরীক্ষা, যা পার হলেই মুক্তি। আজকের শিক্ষা, মায়ার বন্ধন ছিন্ন করো, ভক্তির বন্ধনে ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। পর্ব 18। ভক্তির আনন্দ। পুণ্যভূমি ভারতবর্ষে ভক্তি সব কিছুর প্রাণ। শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, ভক্তির আনন্দই আসল আনন্দ। আজ আমরা শুনব সেই বাণী। ঠাকুর বলতেন, ঈশ্বরের ভক্তি করলে যে আনন্দ পাওয়া যায় তা কোনো ভৌতিক সুখে পাওয়া যায় না। তিনি ভক্তদের বলতেন, তুমি যদি ভক্তি করো তবে ভেতরে এমন এক শান্তি পাবে যা বাইরের কোনো জিনিস দিতে পারে না। ভক্তির আনন্দ অমৃতের মতো। একবার যার স্বাদ পাবে সে আর অন্য কোনো আনন্দ খুঁজে পাবে না। ভক্তির আনন্দই মানুষকে মুক্তি দেয়। আজকের শিক্ষা, ভক্তি জীবনের সত্যিকারের আনন্দ। ঈশ্বর প্রেম করো, অন্তরে শান্তি পাবে। পর্ব 19। সব পথেই ঈশ্বর। ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ। এখানে নানা ধর্ম, নানা পথ, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, সব পথেই ঈশ্বর। ঠাকুর বলতেন, যেমন একটি পুকুরে অনেক ঘাট থাকে, কেউ উত্তর দিক থেকে জল নেয়, কেউ দক্ষিণ দিক থেকে, কিন্তু জল তো একই। তেমনি ঈশ্বর এক, তবে তাকে পাওয়ার পথ অনেক। তিনি বোঝাতেন, কোনো ধর্মকে ছোট করো না, প্রত্যেক পথই ভক্তকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। এই শিক্ষা মানুষকে করেছে সহনশীল, দিয়েছে ভ্রাতৃত্বের বাণী। আজকের শিক্ষা, সব ধর্মকেই শ্রদ্ধা করো, কারণ সব পথেই ঈশ্বরের কাছে পৌঁছে দেয়।